হ্যালো, ওয়েলকাম টু আর এন্ড গাইডার। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো হার্টের সার্কুলেশন। হার্টের সার্কুলেশন নিয়ে অনেক কমপ্লিকেসি আছে, অনেক কিছু আছে, অনেক ধরনের সার্কুলেশন আছে বডিতে। আমরা জানি কি কি সেটা সেটা নিয়ে আমরা পরে পার্ট বাই পার্ট সিস্টেমেটিক্যালি থিওরিটিক্যালি আলোচনা করব। কিন্তু আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হচ্ছে কিভাবে খুব সিম্পল ভাবে হার্টের ভিতরে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসতেছে এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড লাংসে যাচ্ছে। লাংসে এখানে এক্সচেঞ্জ হয়ে অক্সিজেনেটেড ব্লাড তৈরি হচ্ছে এবং সেটা কিভাবে আবার হার্টে ব্যাক করতেছে এবং কিভাবে সেটা আবার বডির সারা বডিতে ছড়িয়ে পড়তেছে, এটার একদম ভিজুয়ালাইজেশন, এটা একদম মাথায় খুব সহজভাবে ঢুকিয়ে নিতে হবে। কারণ হার্টের কার্ডিয়াক সিস্টেম বোঝার জন্য এবং অন্যান্য এই সার্কুলেশনটা অন্যান্য সিস্টেম বোঝার জন্য অনেক হেল্প করবে। সুতরাং আজকে আমরা যাতে চোখ বন্ধ করলে এই চিত্রটা মাথায় রাখতে পারি সেইভাবে আমরা বোঝার চেষ্টা করব। আমরা এখানে দেখার চেষ্টা করব যে হার্টের চেম্বার গুলা কোথায় আছে, হার্টের যে চারটা বাল্ব আছে সেই বাল্ব গুলা কোথায় আছে, হার্টের কোন চেম্বারে কি আহ, উম, কোন চেম্বারে কি এসে ওপেন হইতেছে, এই জিনিসগুলো একদম মাথায় ক্লিয়ার করার চেষ্টা করবো। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা হচ্ছে একটু আলোচনা শুরু করি। তাহলে আমরা দেখি যে এই দিকে রাইট সাইডে আছে উপরের পার্টে রাইট অ্যাট্রিয়াম, নিচের পার্টে রাইট ভেন্ট্রিকল, লেফট সাইডে উপরের পার্টে লেফট অ্যাট্রিয়াম, নিচের পার্টে লেফট ভেন্ট্রিকল। সুতরাং উপরের দিকে অ্যাট্রিয়াম, নিচের দিকে ভেন্ট্রিকল। তাহলে চারটা চেম্বার আমাদের চোখের সামনে, চোখ বন্ধ করলে আমরা যাতে দেখতে পারি সেইভাবে আমাদের রপ্ত করতে হবে। এখন আসি ওপেনিং। এই লেফট এট্রিয়ামে বডির উপরের পার্ট থেকে সুপিরিয়র ভেনা কেভা লেফট এট্রিয়ামে ওপেন হয়েছে, আর ইনফিরিয়র ভেনা কেভা নিচের পার্ট থেকে রাইট এট্রিয়ামে ওপেন হয়েছে। তারপরে আমরা যদি লেফট ভেন্ট্রিকলের দিকে আসি তাহলে দেখব যে রাইট এট্রিয়াম এবং সরি, এটা রাইট ভেন্ট্রিকল। তাহলে আমরা এখানে দেখব রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝে একটা ওপেনিং আছে, ভালভ আছে, সেটার নাম হচ্ছে ট্রাইকাসপিড ভালভ। তাহলে যেহেতু আমরা রাইট সাইড দিয়ে শুরু করছি, এখানে ট্রাইটা মনে রাখার চেষ্টা করব। রাইট সাইডে থাকে ট্রাই, রাইট, ট্রাই। তো রাইট সাইডে ট্রাইকাসপিড ভালভ থাকে এবং এই রাইট ভেন্ট্রিকল এবং পালমোনারি আর্টারির ওপেনিং কোথায়? রাইট ভেন্ট্রিকলের মধ্যে। এবং এই যে ওপেনিং এটাকে বলা হচ্ছে পালমোনারি ভালভ। কি বলা হইতেছে? পালমোনারি ভালভ। এখন চলে যাই আমরা লেফট সাইডে, হার্টের লেফট সাইডে। লেফট এট্রিয়ামে চারটা পালমোনারি ভেইনের ওপেনিং হয়েছে। এদিক থেকে লেফট সাইড থেকে দুইটা, রাইট সাইড থেকে দুইটা। এবং নিচে লেফট ভেন্ট্রিকল এবং লেফট অ্যাট্রিয়ামের মাঝে একটা বাল্ব আছে যেটাকে বলা হয় মাইট্রাল ভাল্ব অথবা বাইকাসপিড বাল্ব। এবং এইখানে লেফট ভেন্ট্রিকল এবং আর্চোপেওটা, বডির আর্চোপেওটা, এই দুইটার মাঝে একটা ভাল্ব আছে, সেটাকে বলা হয় অ্যাওর্টিক ভাল্ব। মনে রাখতে হবে অ্যাওর্টার সাথে অ্যাওর্টিক ভাল্ব। তাহলে এখানে প্রশ্ন থাকতে পারে যে রাইট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝে যে ভাল্ব তার নাম কি? সেটার উত্তর হলো ট্রাইকাসপিড ভাল্ব। এখানে সেম ওয়ে লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকলের মাঝে যে ব্লাড ভাল্ব থাকে তার নাম কি? মাইট্রাল ভাল্ব। তাহলে লেফট ভেন্ট্রিকল এবং এওর্টার মাঝে যে ভাল্ব থাকে এওর্টিক ভাল্ব। লেফট রাইট ভেন্ট্রিকল এবং পালমোনারি আর্টারের মাঝে যে কানেকশনটা, যে ভাল্বটা, তার নাম পালমোনারি ভাল্ব। এখন আসি, চলে যাই সার্কুলেশনে। সার্কুলেশনটা কিভাবে হচ্ছে? বডির উপরের পার্ট থেকে সুপিরিয়র ভেনা কেভার মাধ্যমে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসতেছে রাইট এট্রিয়ামে এবং নিচের পার্ট থেকে ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে ডিঅক্সিজেনেটেড ব্লাড আসতেছে রাইট এট্রিয়ামে। যখন ডিঅক্সিজেনেটেড ব্লাড এই রাইট এট্রিয়ামে জমা হয় তখন এখানে একটা কন্ট্রাকশন হয় অথবা এখানে কি হয়, প্রেসার তৈরি হয়, যে প্রেসারের কারণে ট্রাইকাসপিড বাল্ব খুলে যায়। ট্রাইকাসপিড বাল্ব খুলে যাওয়ার কারণে রাইট এট্রিয়াম থেকে ব্লাড প্রবেশ করে রাইট ভেন্ট্রিকলে।
যখন এখানে এই চেম্বারটা ফুল হয়ে যায় তখন এখানে কন্ট্রাকশন অথবা একটা প্রেসার তৈরি হয়। সেই প্রেসারের কারণে, সেই কন্ট্রাকশনের কারণে এখানে পালমোনারি বাল্ব খুলে যায়। পালমোনারি বাল্ব খুলে যাওয়ার কারণে ব্লাডের যে এখানে একটা প্রেসার থাকে, সেই প্রেসারের কারণে পালমোনারি আর্টারি দিয়ে বডির দুই পাশে লেফট সাইডে এবং রাইট সাইডে ডিঅক্সিজেনেটেড ব্লাড এই লাংসে আসে। লাংসে আসার পর এখানে কি হয়, এক্সচেঞ্জ হয় কিসের, ডিঅক্সিজেনেটেড ব্লাড এবং গ্যাসেস এক্সচেঞ্জের কারণে এইখানে অক্সিজেনেটেড 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 ব্লাড অক্সিজেনেটেড ব্লাড ব্লাড তৈরি হয়। এবং এই অক্সিজেনেটেড ব্লাড যখন তৈরি হয়, পিউরিফিকেশন হয়, এই পিউরিফিকেশনের পরে পালমোনারি ভেইন দিয়ে, এখান থেকে পালমোনারি ভেইন দিয়ে কি হয়, অক্সিজেনেটেড ব্লাড লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করে। যখন এখানে লেফট অ্যাট্রিয়ামে পালমোনারি ভেইনের মাধ্যমে অক্সিজেনেটেড ব্লাড এখানে এসে ফিল আপ হয়ে যায়, তখন এখানে একটা প্রেসার তৈরি হয় এবং সেই প্রেসারের কারণে একটা কন্ট্রাকশন অথবা এই যে আমাদের মাইট্রাল ভালভ ওপেন হয়। মাইট্রাল ভালভ ওপেন হলে এখানে আমার ডিঅক্সিজেনেটেড ব্লাডটা লেফট ভেন্ট্রিকলে আসে। লেফট ভেন্ট্রিকলে আসলে এটা যখন ফিল আপ হয়ে যায় সেখানে একটা কন্ট্রাকশন তৈরি হয়। এই কন্ট্রাকশনের কারণে এই অ্যাওর্টিক ভালভ খুলে যায়। অ্যাওর্টিক ভালভ দিয়ে অক্সিজেনেটেড ব্লাড আর্চ অফ অ্যাওর্টা হয়ে বডির নিচের দিকে এবং উপরের দিকে অক্সিজেনেটেড ব্লাডটা ছড়িয়ে দেয়। তো এইটা হলো আমাদের বেসিক থিং হার্টের সার্কুলেশনের। কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে। এখান থেকে যে জিনিসগুলো সাধারণত মানে আমাদের যে কোশ্চেন আসে বা মনে রাখতে হয়, সেটা খুবই বেসিক। এটা এনক্লেক্স এর জন্য সরাসরি কোশ্চেন করে না, বাট আমাদেরকে মনে রাখতে হবে ডিজিজ বোঝার জন্য যে অক্সিজেনেটেড ব্লাড কারা ক্যারি করে। এটা হচ্ছে পালমোনারি ভেইন কোথা থেকে, লাংস থেকে পালমোনারি ভেইনের মাধ্যমে কোথায় আসে, লেফট এট্রিয়ামে। এবং ঠিক সেই ক্ষেত্রে এইখানে আমার তারপরে কি হয়, এখানে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা কি হয়, রাইট ভেন্ট্রিকলের মাধ্যমে পালমোনারি আর্টারি দিয়ে কোথায় চলে যায়, লাংসে চলে যায়। তারপর এই যে কানেকশন গুলা, বাল্ব গুলা কোথায় ওপেন হয়েছে, এই জিনিসগুলা খুবই বেসিক কিন্তু গুরুত্বপূর্ণ। সুতরাং আমি আশা করব যে হার্টের যে বেসিক সার্কুলেশন সেটা কিভাবে ডিঅক্সিজেনেটেড ব্লাড আমাদের হার্টের চেম্বারে আসে এবং সেটা কিভাবে আবার কোন আর্টারির মাধ্যমে, কোন ভালভের মাধ্যমে লাংসে এসে পৌঁছায়। লাংসে আসার পরে এখানে যে এক্সচেঞ্জ হওয়ার পরে অক্সিজেনেটেড ব্লাড তৈরি হয়, তারপরে কোথায় পৌঁছায়, এই জিনিসগুলো আই থিঙ্ক চোখ বন্ধ করলে আমরা এখন কল্পনা করতে পারবো। এই ভিজুয়ালাইজেশনটাই এনক্লেক্সের জন্য দরকার। কোনো কমপ্লিকেটেড থিং মেমোরাইজ করার কোনো দরকার নাই। জাস্ট জিনিসটা কি এটা বুঝাই, যদি আমরা এইভাবে বুঝে 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 পড়ার চেষ্টা করি যে জিনিসটা কি, হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার and how to save my patient, what is the safety about this condition, এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে এনক্লেক্স আমাদের জন্য কঠিন হবে না। তো যাই হোক, এনক্লেক্স কোনো কঠিন থিং না, শুধু একটাই জিনিস, আমরা যে বর্তমানে আগে এই যাবৎ পর্যন্ত একাডেমিক পড়াশোনা শেষ করছি, মুখস্থ করে আমরা পড়াশোনা শেষ করছি, কিন্তু এখানে এনক্লেক্স পাস করতে হলে বুঝে বুঝে পড়তে হবে। মেমোরাইজ করার কোনো দরকার নাই, বাট বুঝে বুঝে পড়তে হবে। এটাই হচ্ছে মেইন ট্রিক্স। তো যাই হোক, আমি আশা করছি সবাই আমরা এই জিনিসটা, বেসিক জিনিসটা বুঝতে পারছি। আমরা আস্তে আস্তে করে আরএন গাইডের মাধ্যমে আগাবো। তো সকলকে ধন্যবাদ। যদি এরপরেও কোনো সার্কুলেশন বোঝার জন্য কোশ্চেন থেকে থাকে, প্লিজ ফিল ফ্রি টু আস্ক। থ্যাংক ইউ।